বড়দিনের পরেই কলকাতায় বিজেপির বড় বৈঠক। লোকসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে কলকাতা ঘুরে গেলেন অমিত শাহ, জেপি নাড্ডা। তবে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের পাশাপাশি তাঁরা পৌঁছে গেলেন মন্দির গুরুদ্বারেও। মঙ্গলবার সকালে নিউ টাউনের হোটেল থেকে জোড়াসাঁকোর বরাশিখ সঙ্গত গুরুদ্বারের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। সকাল 11:25 মহাত্মা গান্ধী রোডে গুরুদ্বারে পৌঁছে যান তারা। সেখানে প্রার্থনা করেন বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব। গুরুদ্বারা কর্তৃপক্ষ তাকে একদম পাগড়ি পরিয়ে দিলেন, যেটা হচ্ছে নিয়ম রয়েছে, রীতি রয়েছে যে গুরুদ্বারা প্রবেশ করার আগে মাথায় পাগড়ি বাঁধতে হয়। সেক্ষেত্রে সেইভাবেই রিচুয়ালস করা হলো এবং তারপরে তিনি হাসি মুখেই এই গুরুদ্বারাতে প্রবেশ করলেন। গুরুদ্বারা থেকে বেরিয়ে জনসংযোগও সেরে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তো প্রতি মাসেই আসেন। আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি বীরবাল দিবস শাহজাদাদের প্রণাম করে। 11:55 নাগাদ গুরুদ্বারা থেকে বেরিয়ে পড়েন অমিত শাহ, জেপি নাড্ডা। সোজা রওনা দেন কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে। বেলা 12:09 পৌঁছে যান মন্দিরে। মন্দিরের 2 নম্বর গেটে রেড কার্পেট বিছিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়। দুধ এবং ডাবের জল দিয়ে মায়ের পা ধুয়ে মালা ও ওড়না পরিয়ে আরতি করেন অমিত শাহ। নিবেদন করেন পেড়া। কালীঘাট মন্দির একটা দর্শনীয় স্থান, বাংলার ঐতিহ্য। সেখানে একজন তিনি অন্য রাজ্য থেকে এসে দেখতে গেছেন, এরকম কত মানুষ দেখতে যান, তো দেখতে গিয়েছেন, এ তো ভালো। তো বাংলা শীতকালে পর্যটকদের পক্ষে খুব ভালো, রাজনৈতিক পর্যটকদের পক্ষেও ভালো। শীতকালের এই মিঠে রোদ্দুর মেখে আসবেন, ঘুরবেন, বিভিন্ন জায়গায় যাবেন, বাড়ি ফিরে যাবেন। অনেক আগে থেকে যাওয়া উচিত ছিল, এরা শুধু ভোট আসলে যাই হচ্ছে তফাৎ। যারা ধর্ম মানে এবং ধর্মভীরু তারা ধর্মস্থানে যখন যায়, আমি তো এটুকু জানতাম যে তারা ঝান্ডা বহনের জন্য যায় না বা ভোটের জন্য যায় না, তারা মনে প্রাণে বিশ্বাস করে বলে যায়। এবারে অন্তত তাহলে এই যে কদিন আগে যে গীতা পাঠ করলে সেটা মন্দির করেনি, তাহলে এখন কালী মন্দির গেছে, এখন বিজেপি তখন মন্দির গেছে। মন্দির গুরুদ্বার ঘুরে ফের নিউ টাউনের হোটেলে ফিরে যান তারা। তারপর সেখানে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ, জেপি নাড্ডা। রুমা পাল, সঞ্চয়ন মিত্র, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।